একমাত্র ইউনিভার্স, গল্প পাঠে স্বপন, স্বপনের ভূমিকায় স্বপন। মানুষ বলে মৃত্যুর পর আর কিছু অবশিষ্ট থাকে না, ছাই মিশে যায় মাটিতে, আর স্মৃতি হারিয়ে যায় সময়ের অতল গহ্বরে। আর সেখান থেকে সৃষ্টি হয় রক্তচোষা। আজকের এপিসোড রক্তচোষা, দি অ্যাওয়েকেনিং। ঝাউতলা, এই গ্রামটির প্রতিটি ধুলোকোনায় লুকিয়ে আছে হাজারো হাজারো রহস্য। গ্রামের এক পাশে নীরব ঝাউবন, আর অন্য পাশে জরাজীর্ণ এক শ্মশান। লোকেরা বলে ঝাউতলার অমাবস্যা নাকি মানুষকে মানুষ থাকতে দেয় না। আজ সেই শ্মশানের একলা চিতার সামনে দাঁড়িয়ে স্বপন, এক উন্মাদ প্রেমিক। মহিমার চিতা সর্জার পাশে বসে স্বপন, তার চোখে কোনো জল নেই, আছে এক ভয়াবহ পরিকল্পনা। সে নিজের হাতের কবজি চিরে টকটকে লাল রক্ত ঢেলে দিচ্ছে নিভে আসা চিতার উপর। মহিমা, এই ঝাউতলার আকাশ বাতাস সাক্ষী রইল, আমি তোমাকে মরতে দেব না। যমরাজ তোমাকে ছিনিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু আমার ভালোবাসা আজ খুদ মৃত্যুকেও হার মানাবে। এই চিতার ভস্ম আর আমার এই তাজা রক্ত দিয়ে আমি তোমাকে ফিরিয়ে আনবই। ফিরে আসো মহিমা, নরকের দ্বার খুলে বেরিয়ে আসো একবার। হঠাৎ ঝাউবন ছিঁড়ে এক প্রবল ঘিন হাওয়া বয়ে যায়। নিভে আসা চিতা থেকে এক অলৌকিক নীল শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই আগুনের মধ্য থেকে এক অপূর্ব কিন্তু ভয়ঙ্কর মূর্তিতে আবির্ভূত হয় মহিমা। স্বপন, এ কি করলে তুমি? মৃত্যুর ওপারে যে এক অনন্ত শান্তি ছিল, কেন আমাকে আবার এই নশ্বর পৃথিবীর মায়ায় ফিরিয়ে আনলে? দেখ, আমার হাত দুটো এখন বরফের মতো শীতল। আমি যে এক বিদেহী বেতাল। স্বপন। মহিমার নীল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে স্বপন বলে, মহিমা, তুমি বেতাল হও বা শ্মশানের ছায়া, তুমি আমার মহিমা। দেখো, তোমার নীল চোখের প্রতিবিম্ব আমার শরীরের রক্ত আজ বিষের মতো নীল হয়ে গেছে। আমি আর সাধারণ মানুষ নই মহিমা, আমি এখন এই ঝাউতলার জম, আমি এখন অমর রক্তচোষা। কিন্তু স্বপন, এই ঝাউতলার মানুষ আমাদের কোনো দিন ক্ষমা করবে না। আমরা এখন এক অন্ধকার জগতের অভিশপ্ত অধিবাসী। ক্ষমা পাওয়ার জন্য আমি ফিরিনি মহিমা। যারা আমাদের আলাদা করেছে তাদের প্রতিটি ফোঁটা রক্ত দিয়ে আমি এই ঝাউতলার মাটি রাঙাবো। আজ থেকে এই ঝাউতলার আমি রাজত্ব করব, আমাদের রাজত্ব হবে। স্বপন আর মহিমা যখন শ্মশানের অন্ধকারে একে অপরকে আলিঙ্গন করছিল, ঠিক তখনই ঝাউতলার গভীর জঙ্গল থেকে এক বিভৎস রূপান্তরের শব্দ শোনা গেল। হাড় মর্মর করার শব্দ আর নখের আসারে গাছ চিরে ফেলার শব্দ আসছিল। এটা কি? অন্ধকারের ভেতর থেকে দুটি জলজলে হলদে চোখ বেরিয়ে এলো। সেখানে কোনো মানুষত্ব নেই, আছে কেবল আদিম খোদা। এক বিশাল লোম যুক্ত হাত বেরিয়ে এলো, গাছ গুড়িয়ে পিছিয়ে দিয়ে সামনে এগিয়ে এলো। কিন্তু তার মুখটা এখন আর মানুষের মতো নেই। চোয়ালে ঝুলে পড়ছে তীক্ষ্ণ দাঁত, আর দাঁত থেকে বেরোচ্ছে রক্ত। তুই নীল রক্ত আর মায়ার জোরে প্রেমিকা ফিরায় আনছিস, কিন্তু আমার এই নেকড়ে সত্তার খিদাকে মেটাবে। ঝাউতলার জঙ্গল আর ছোট মনে হচ্ছে, আমার এখন মানুষের মাংস চাই। তোর ওই অমর প্রেম কি আমার এই জানোয়ারের দাঁত সামলাইতে পারবে? তোমাদের জন্য একটি প্রশ্ন, ভালোবাসা কি সত্যিই অমর, নাকি অমরত্ব এই লড়াই এক ভয়াবহ ধ্বংসের শুরু? আপনার কাছে কি মনে হয়, স্বপনের নীল রক্ত কি
পারবে আকাশের ভিতরের এই হিংস্র জানোয়ারকে শান্ত করতে? আপনার উত্তরটি আমাদের জানাবেন। স্বপন, তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমি তোর রক্ত প্রাণ করে আমার ক্ষুধা মিটাবো। আমি আসছি। স্বপন কি পারবে ওই ভেড়িয়াকে বশ করতে, নাকি ওই চার পেয়ে ভেড়িয়া স্বপনকে ছিঁড়ে খাবে? পরবর্তী পর্ব শুনতে হলে চোখ রাখুন আমাদের এই মায়াসূত্র ইউনিভার্স দি অ্যাওয়েকেনিংয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা, দেখা হবে পরের পর্বে।